এটা হলো আমাদের মূল উসুল। ইমাম আবু হানিফা বলেন, মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ইমাম সাহেব মৃত জানাজা যিনি পড়াইবেন তিনি কোন জায়গায় দাঁড়াইবেন? সচরাচর ইমাম সাহেব মৃত ব্যক্তির কোন জায়গায় দাঁড়ায়? আপনারা বলেন। মৃত ব্যক্তির মাঝখানেও দাঁড়ায় না ইমাম সাহেব? মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণে শোয়াইয়া একেবারে মিডিলে, মৃত ব্যক্তির মিডিলে কি হয়? ইমাম সাহেব দাঁড়ান। দেখেন না আপনারা, ইমাম সাহেব জানাজার সময় কোনানে দাঁড়ায়? মিডিলে দাঁড়ায়। ইমাম আবু হানিফার ফতোয়া জানেন নাকি? ইমাম আবু হানিফা বলছেন, মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে মৃত ব্যক্তির, পুরুষের যে মৃত ব্যক্তি পুরুষ, তার মাথা বরাবর ইমাম সাহেব দাঁড়াবেন। ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন? মৃত ব্যক্তির মাথা বরাবর, মানে মৃত ব্যক্তির মাথা যেই জায়গায় ওই জায়গায় ইমাম সাহেব দাঁড়াবেন। আর মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে মাঝখানে দাঁড়াবেন। দেখার ফতোয়া ইমাম আবু হানিফার ফতোয়া, কিতাব হেদায়া, জিল নম্বর 1, পৃষ্ঠা নম্বর 181। জিল নম্বর 1, পৃষ্ঠা নম্বর 181। বানাইয়া মন করা কিছু আমি বলছি না। আমরা এভাবে ওয়াজ করি না যে কিতাবও আছে ও মুখে বলছেন, এভাবে আমরা ওয়াজ করার থিওরি না, উসুল না। কিতাবও আছে হইয়া গেলাম কি মন করা মনে যা চায় তা না। কিতাবও আছে এরকম বুজুর্গানে দিন বলছেন, এরকম ওয়াজ আমাদের থিওরি না। আমরা জাতিকে এভিডেন্স প্রমাণ সহ কেন দেই? যাতে করে বুঝতো মানুষ যে আমরা যে কথাগুলি বলি আমরা বানাইয়া বলছি না কিতাব থেকে বলছি। এই জন্য আমরা পৃষ্ঠা নম্বর এবং হাদিস থাকলে হাদিস নম্বর আমরা বলে দেই। কেন? যাতে করে জাতি বুঝুক আমরা জাতিকে ধোঁকা দিচ্ছি না, আমরা ফ্রড না। এই সিস্টেমটা আরম্ভ করেছিলেন পৃথিবী, এই বাংলাদেশে না তো তার ভারতের মধ্যে ডক্টর জাকির নায়েক। জাকির নায়েককে দেখে 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 সবাই চিন্তা করছে যে না, বিষয় তো বাস্তবেই এরকম। যখন আপনি হাদিস নম্বর, আয়াত নম্বর, সূরা নম্বর বলবেন, মানুষ যখন যাচাই করবে তখন সূরা, যে সূরায়ে ফাতিহার 7 নম্বর আয়াতে, সূরায়ে ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে দেখি মিয়া সাহেবের ওয়াজে যেটা শুনলাম বেসাবে এটা বাস্তবে বলছেনই না বলছেন না। তখন আপনি মিলে দেখবেন যে দেখবেন না ঠিকই তো আছে, হুজুর তো কোরআন অনুযায়ী কথা বলে, হাদিস অনুযায়ী কথা বলে। তখন আপনার বিশ্বাস তার উপর বাড়বেনই না বাড়বে না যে না, এই জাতীয় আলেমের বক্তব্য শোনা দরকার, যেই জাতীয় আলেমের বক্তব্য সরাসরি কোরআন হাদিস থেকে দেওয়া হয়। তো বলছিলাম, হানাফি মাযহাব অনুযায়ী মৃত ব্যক্তি পুরুষ হলে মাথা বরাবর ইমাম সাহেব দাঁড়াবেন। হানাফি মাযহাব অনুযায়ী মৃত ব্যক্তি মহিলা হলে একেবারে ইমাম সাহেব মাঝখানে দাঁড়াবেন। প্রচলিত যারা হানাফি আছে তারা দেখা যায় মৃত ব্যক্তি মহিলা হোক পুরুষ হোক সবসময় মাঝখানেই দাঁড়ায়। সবসময় কোথায় দাঁড়ায়? মাঝখানেই দাঁড়ায়। জিজ্ঞেস যদি করেন ইমাম আবু হানিফা বলছেন, ইমাম আবু হানিফার কথা কেন মানো না? তার মানে বোঝা গেল যারা ইমাম আবু হানিফাকে মানে মানে বলে ঢুল বাজায় এরা শতভাগ ইমাম আবু হানিফাকে কি করে না? মানে না। ইমাম আবু হানিফা বলেন, হজ, ইমামতি, কুরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা। হজ বুঝছেন নি? হজ হইল বদলি হজ। বদলি হজের মাসআলা দেখবেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই মরে গেছেন, এখন উনার উপরে হজ ফরজ ছিল, উনি হজ করেন নাই, যেটা ফরজ ছিল, এখন যদি আপনি করাতে চান, ইসলামে এটার বিধান আছে, তাহলে ওই ব্যক্তি তার বদলি হজ করতে পারবে যে আগে নিজের হজ করছে, যে আগে কি করছে? নিজের হজ করছে, সে বদলি হজ করার ক্ষমতা রাখে না। ভালো করে বুঝবেন। ইমাম আবু হানিফা বলেন, কেউ হজ করলো, মসজিদে ইমামতি করলো, যেমন আমরা ইমামতি করি, মসজিদে মুয়াজ্জিনগিরি করলো, মসজিদে আজান দিল, দ্বীনি শিক্ষা দিল। কি দিল? দ্বীনি শিক্ষা দিল, কোরআন হাদিসের জ্ঞান শিখাইলো। মাদ্রাসা, মসজিদে, স্কুলে, যে কোনো প্রতিষ্ঠানে এই জাতীয় শিক্ষা দিয়া ইমামতি করে আজান দিয়ে ইমাম আবু হানিফার মতে টাকা নেওয়া হারাম। ফতোয়া দিয়ে গেছেন কে? ইমাম আবু হানিফা। হানাফি ভাইরা কয়জনে মানে? সকল আগে তারা বেতন নেয় বেশি, নেই না নেই না, মাদ্রাসার থেকেও বেতন নেওয়া হয়, মসজিদ থেকেও নেওয়া হয়, আজান দিয়াও নেওয়া হয়। কয়জন হানাফি ভাইয়েরা মানে? হানাফি মাযহাবের মধ্যে মসজিদের মধ্যে টাকা দিয়া পড়ানো, মসজিদের মধ্যে টাকা দিয়া কুরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া না জায়েজ। অনেক মাদ্রাসায় দেখবেন মসজিদের মধ্যে ক্লাস হয়, অনেক মাদ্রাসায় দেখবেন এটা।
তারা মানেনি না মানে না। তার মানে বোঝা গেল যে যারা হানাফি মজহবের দাবিদার তারা 100% ইমাম আবু হানিফাকে তারা পুরাপুরি মানে না। তাদের মতে যেটা তারা এটাই মানে, ইমাম আবু হানিফা বলছেন মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নয়। ইমাম আবু হানিফা বলছেন আজান দিয়া টাকা নেওয়া জায়েজ নয়। ইমাম আবু হানিফা বলছেন কোরআন হাদিস শিক্ষা দিয়া টাকা জায়েজ নয়। যারা ইমাম আবু হানিফাকে মানি বলে ঢুল বাজায় তারা তো এইগুলি ফলো করে না, মানে না। তার মানে বোঝা গেল এরাও 100% ইমাম আবু হানিফাকে মানে না। তার মানে তোমরা যে আমাদের উপরে ইলজাম দিচ্ছ যে আমরা ইমাম আবু হানিফাকে মানি না, মানার দুই অবস্থা। উনি আলিম ছিলেন, আমরা স্বীকার করি, উনার কথা আমরা মানি যদি উনার কথা কোরআন এবং হাদিসের বিপরীত না হয়। কোরআন হাদিসের বিপরীত যদি হয়ে যায়, ইমাম আবু হানিফা কোন ক্ষেতের মূলি, এমনকি আমরা সাহাবীদের কথাও গ্রহণ করব না যদি কোরআন হাদিসের কথার উল্টা হইয়া যায়। এটা হলো আমাদের থিওরি। তো যারা বলে এই বিষয়গুলি